নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো এবং একই সঙ্গে আমি অনুরোধ করব কমেন্ট সেকশনে আশা করব জয় ইস্টবেঙ্গল কথাটা লিখতে আপনাদের মনে হয় কোনো দ্বিধা থাকবে না। বহু ইস্টবেঙ্গল সমর্থক একটা কথা বলেন, যখন ইস্টবেঙ্গল ক্লাবের সুসময় আসবে, ইস্টবেঙ্গল ক্লাব ভালো খেলবে, তখনই আমরা জয় ইস্টবেঙ্গল ক্লাব লিখব, অন্য সময় লিখব না। কিন্তু অনেক সমর্থক আছেন, তারা কোনো কিছুর পরোয়া করেন না, তারা জয় ইস্টবেঙ্গল কথাটা ধারাবাহিকভাবে লিখে চলেছেন। আসুন আপনিও সেই পথে শরিক হন। একই সঙ্গে আরেকটা অনুরোধ আপনাদের কাছে করব, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করুন। স্পোর্ট পেন্সিল চ্যানেল 11,000-এর বেশি ইস্টবেঙ্গল সমর্থক আমরা একসাথে মিলিত হয়েছি, একসাথে নানারকম উদ্যোগ নিচ্ছি ইস্টবেঙ্গল ক্লাবের জন্য। আপনি বঞ্চিত হবেন না। স্পোর্ট পেন্সিল চ্যানেলের ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে স্পোর্ট পেন্সিল চ্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান। আজকের কোনো ধরা বাঁধার মধ্যে কিছু নেই, কোনো ছক বাঁধা কিছু নেই। ব্রাইটন বেকারকে আরো একবার লাল হলুদ জার্সি গায়ে দেখাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এত বড় কথা কেন বলছি, কেন সেটাকে আমি পরে প্রসঙ্গে আসছি। তার আগে সব থেকে যে গুরুত্বপূর্ণ কথাটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, সেটা কোচ কার্লোস কুয়াদ্রাদো গতকাল বলেছেন। বাজে রেফারিং এর শিকার হয়ে তিনি একটা কথা বলেছেন যে গত মরশুমে ইস্টবেঙ্গল 9ম স্থানে শেষ করেছিল। রেফারিরা বোধহয় মনে করেছে এটা কোট আনকোট কোচ কার্লোস কুয়াদ্রাদোর কথা, যে ইস্টবেঙ্গল ক্লাব একেবারে ধার্তব্যের বাইরে, একটা ওই যদি কি মধু একটা দল কোন রকমে। তাই জন্যই তারা এভাবে ইস্টবেঙ্গল ক্লাবের বিরুদ্ধে বাজে রেফারিং করার সাহস দেখাতে পারেন। কোচ কার্লোস কুয়াদ্রাদোকে সমর্থন জানিয়ে বলি, আসলে হ্যাঁ, তিনি তারপরে অনেক কথা বলেছেন, সে কথাগুলো পরে প্রসঙ্গে আনবো। ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য সম্পর্কে যে বা যারা জানে না, আসলে কথা এই মুহূর্তে যে দলগুলো খেলছে ইস্টবেঙ্গল ক্লাবের 4-4টা আইসারে এবং সেভাবে সুবিধা করতে পারেনি, কিন্তু বাস্তবিক ইস্টবেঙ্গল ক্লাবের সাথে এই ভারতবর্ষের যদি কোনো একটা দলের তুলনা হতে পারে, যদি কেউ সমমানের হতে পারে, সেটা একদম নিঃসন্দেহ বলতে পারি মোহনবাগান সুপার জায়ান্ট। আজকে বাংলা ফুটবলের দুর্গতি, তাই অনেক বড় বড় লেকচার অনেকেই মেরে চলেছেন। একটা কথা বাধ্যতামূলকভাবে কম্পালসারি বলতে হয় যে ইস্টবেঙ্গল ক্লাবকে যে বা যারা হেউ করে, তাদের স্থান নরকেও তাদের দেওয়া হবে না। এই কথাটা কিছুটা আবেগবশত হয়ে বললাম। সব থেকে বড় কথা বন্ধু, আজকের ভিডিওর যে মূল প্রসঙ্গ, সে প্রসঙ্গে চলে আসবো, যেখানে ব্রাইটন বেকার ইস্টবেঙ্গল ক্লাবে আসছে। তার সাথে প্রাথমিক কথাবার্তা ইস্টবেঙ্গল কর্মকর্তারা বেশ কিছুদিন আগে থেকে বলছিলেন। শেষ পর্যন্ত সে কথাবার্তার মধ্যে একটা সবুজ সংকেত মিলেছে। তিনি এই মুহূর্তে যে ক্লাবে খেলছেন তার সাথে তার একটা দীর্ঘমেয়াদী চুক্তি 2026 সাল অব্দি চলছিল। ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট, ইমামি টিম ম্যানেজমেন্ট বা কর্মকর্তা যাই বা বলি না কেন, যেভাবে আপনি দেখেন না কেন, ব্রাইটন বেকার তো ভারতীয় ফুটবলে আসতে আগ্রহী ছিল। অনেক একটা কথা বলছেন যে ব্রাইটন বেকারে সেভাবে নিজের পারফরমেন্স মেলে ধরতে পারেননি। আসলে বন্ধু, তিনি যেখানে খেলেছেন ভারতীয় ফুটবলের মানের থেকে সে মানটার কিন্তু একটা আলাদা তফাৎ আছে। ওই স্ট্যান্ডার্ডটা হাই স্ট্যান্ডার্ড। তিনি যখনই লো স্ট্যান্ডার্ড কোট আনকোট, আমি কথাটা আরেকবার বলছি, ইন্ডিয়ান সুপার লিগে আসবেন, ব্রাইটন বেকারে নিজেকে যে মেলে ধরবেন। আসল কথা, তিনি যেখানে ছিলেন তার স্ট্যান্ডার্ড ভারতীয় ফুটবল মানের থেকে অনেক বেশি ছিল। এই স্পষ্ট কথাটা আমাদেরকে ভারতীয় ফুটবল সমর্থক হিসাবে মেনে নিতে হবে। তারপরে যদি একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আমরা কথা বলি, তাহলে বলবো যে ইন্ডিয়ান সুপার লিগে তিনি এখনো অদ্বিতীয়। তার সাথে ইস্টবেঙ্গল ক্লাবের প্রাথমিক কথাবার্তা এই মুহূর্তে প্রাথমিকের সীমানা ছাড়িয়ে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, এবং ইস্টবেঙ্গল ক্লাব টিম ম্যানেজমেন্ট ইনভেস্টর সংস্থাকে যেভাবে ইনস্টেট অনুপ্রাণিত করতে পেরেছে, তারপরে ব্রাইটন বেকারকে পাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। অনেকে বলেন আপনি ভুলভাল কথা বলেন, মিথ্যা বলেন। দেখুন বন্ধু, ঘটনা যেভাবে এগোচ্ছে, ঘটনা প্রবাহ যেভাবে এগোচ্ছে, আমি শুধুমাত্র তার একটা ধারাভাষ্য আপনাদের কাছে তুলে ধরছি। ঘটনাকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা নেই। ব্রাইটন বেকারকে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি পরানোর মতো ক্ষমতা আমার নেই।
গতি প্রকৃতি যেভাবে চলছে, আমি শুধুমাত্র একটা গতি প্রকৃতি বা ট্রেন্ডের একটা লাইভ কমেন্ট্রি বা ধারাভাষ্য আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে যে সিচুয়েশন বা যে পরিস্থিতি তৈরি হয়েছে আগামী ট্রান্সফার উইন্ডোতে, দেখুন একটা কথা আগেও বলেছিলাম যে উরিসেপসের বিরুদ্ধে ম্যাচটা ইস্ট বেঙ্গল ক্লাবের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সে ম্যাচে ইস্ট বেঙ্গল ক্লাব সসম্মানে উত্তীর্ণ হয়েছে। দুখানা ম্যাচ ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথমবার ইস্ট বেঙ্গল চারখানা ম্যাচে অপরাজিত, এবং সব থেকে বড় কথা 4টে ম্যাচে তারা ক্লিন শিট, তাদের বিপক্ষে কোনো দল গোল করতে পারেনি। শক্তিশালী দলের বিরুদ্ধে মোকাবিলা করেছে, যে কারণের জন্য আগামী মরশুমের দল গঠনের ক্ষেত্রে, আগামী মরশুম বলা ঠিক হবে না, ট্রান্সফার উইন্ডোতে নিদেন পক্ষের দুটো ফুটবলারের পরিবর্তন, একজন হচ্ছে পার্দো লুকাস এবং একজন সেভেরো তরু। এই দুজন ফুটবলের পরিবর্তে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট ইমামের বদান্যতায় যেভাবে দল গঠনের একটা নতুন প্রক্রিয়া শুরু করেছে, এটা যে বুঝতে আমাদের মাসখানেক মতো সময় লাগবে কে বা কারা কিরকম দল গঠন করলো। কিন্তু বাস্তবিক একটা কথা আমাদের কাছে ধারাবাহিকভাবে বলতেই হচ্ছে যে ইমামি, পার্দো লুকাস এবং সেভেরিও তোরোকে বাদ দিয়ে এমন দুজন ফুটবলারকে ফরওয়ার্ড লাইন এবং মাঝমাঠে নিচে, আমি পার্টিকুলার শুধুমাত্র বিদেশি ফুটবলার সম্পর্কে বলছি, এর বাইরেও কিন্তু চমক আছে দেশীয় ফুটবলার সম্পর্কে। আমি আজকের এই ভিডিওতে দেশীয় ফুটবলারদের সম্পর্কে কোন রকম শব্দ খরচ করব না। আমি শুধুমাত্র শব্দ খরচ করব তাদের সম্পর্কেই কথা বলবো। বিদেশি ফুটবলার, দুজন বিদেশি ফুটবলারকে পরিবর্তন করার পথে প্রায় ইস্টবেঙ্গল ক্লাবের বদান্যতায় ইমামি টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত সুপার সিক্সে ওঠার যে সম্ভাবনা ইস্টবেঙ্গল ক্লাবের এই প্রথমবার দেখা দিয়েছে, সেদিকে সাড়া দিয়ে একটা নতুন দল গঠন করার তৎপর হয়েছে। ধন্যবাদ।